আমি অ্যাডভোকেট আব্দুল আলিম, ভাইস চেয়ারম্যান ঘিওর উপজেলা পরিষদ, ঘিওর মানিকগঞ্জ। আমি একটি কথাই বলতে চাই, আজকে পৃথিবীর প্রত্যেকটা দেশের সংবিধান আছে, সেই সংবিধানকে পৃথিবীর প্রত্যেকটা সরকার মানে, সেই অনুযায়ী বাংলাদেশের একটি সংবিধান আছে। সংবিধানের ৯ ধারায় স্পষ্ট উল্লেখ আছে স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠান সমূহের উন্নয়ন। আমরা স্থানীয় জনগোষ্ঠীর ভোটে নির্বাচিত স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠান সমূহের একজন প্রতিনিধি। তাই সংবিধান অনুযায়ী আমরা একটি পদ, তাই আমাদেরকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব বর্তমান সরকারকে এবং জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। সংবিধানের 10 ধারায় আছে জাতীয় জীবনে মহিলাদের অংশগ্রহণ। আজকে আমাদের সাথে মহিলা ভাইস চেয়ারম্যান আছে, তারা জাতীয় জীবনে মহিলাদের অংশগ্রহণ করে জনগণের সেবা করবে, এটা তাদের প্রত্যাশা। এবং সংবিধানের 11 ধারায় আছে গণতন্ত্র ও মানবাধিকার। আজকে দেখেন স্থানীয় যে প্রতিষ্ঠান সমূহ আছে, এই প্রতিষ্ঠান সমূহে জনগণের ভোটাধিকারের প্রয়োগের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি জনগণের সেবা করবে, এটাই স্বাভাবিক কথা। সংবিধানে 19 আছে সুযোগের সমতা। আজকে আমরা সুযোগের সমতা থেকে বঞ্চিত, কারণ দেখা যায় স্থানীয় জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হওয়া সত্ত্বেও দেখা যায় সিটি কর্পোরেশনের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে, কিন্তু কাউন্সিলরকে করা হয় নাই। পৌরসভার মেয়রকে অপসারণ করা হয়েছে, কিন্তু কাউন্সিলরকে করা হয় নাই। জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে, কিন্তু কাউন্সিলরকে করা হয় নাই। আজকে দেখা যায় উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে, কিন্তু সাথে আমাদেরকে অপসারণ করা হয়েছে। আমি তানজিয়া খন্দকার, ঘিওর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, ঘিওর মানিকগঞ্জ। আজকে আমাদের শুধু একটাই দাবি, একটাই প্রত্যাশা, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার কাছে আমাদের সহজ দাবিতে আমাদের আসনটি আমাদের ফিরিয়ে দেওয়া হোক। কারণ আমরা এখানে যারা বিশেষ করে মহিলা ভাইস চেয়ারম্যান এবং পুরুষ ভাইস চেয়ারম্যান সবাই কিন্তু আমরা স্ট্রাগল করে নিরপেক্ষ ভোটের মাধ্যমে এখানে এসেছি। সবাই জনগণের দ্বারে দ্বারে গিয়ে অনেক কষ্ট করে পরিশ্রমে টাকা সঞ্চয় করে ছেলে মেয়েদের মুখের খাবারগুলো নিয়ে আমরা এই নির্বাচন করে জয়লাভ করেছি। আমি একটা কথাই বলতে চাই, স্থানীয় সরকার উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবিটা যাতে পূর্ণ করা হয়, সহসভাপতি আমাদের কাছে গ্রহণ রাখা হয়, এই প্রত্যাশাই করছি। আমরা কখনো তার বাইরে যাবো না, আমরা তার মতামত নিয়ে চলবো এবং আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করবো তাদের পাশে থাকার জন্য। দয়া করে আমাদের পক্ষে যাতে সবার কাছে অনুরোধ করে বলি, পক্ষে যাতে সবাই আমাদেরকে ফেরত দেওয়া হয়। স্থানীয় উপদেষ্টার কাছে আমাদের একই অনুরোধ, প্লিজ দয়া করে আমাদের দাবিটা মেনে নিন, আমাদের কর্ম থেকে বিচ্যুত করবেন না। প্লিজ আপনাদের একটু সাহায্যে আমাদের জীবনে অনেক কিছু উপকৃত হবো এবং জনগণের যে দাবি দেওয়া নিয়ে আমরা যে জনগণের প্রতিশ্রুতি দিয়েছি নির্বাচিত হওয়ার পর আপনাদের পাশে তারা উন্নয়নমূলক কাজ করবে, সেই কাজে আমাদের বাধা দিবেন না।